হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রথমার্ধ থেকে যে বিষয়টি আজকে নিয়ে, তা হলো অপভাষা এবং আমাদের আরেকটি বিষয়, সেটা হচ্ছে শ্রুতির ধ্বনি বলতে কি বোঝো। এই দুটো বিষয় তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের 1 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, এখনো যারা ভাবছো যে না তোমরা ভর্তি হবে আমাদের সাথে যুক্ত হবে এই ক্লাসে, অবশ্যই কিন্তু আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 629591628270739860 এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিস সম্পর্কে জেনে নিতে পারো। তাহলে দেখো, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথমেই অপভাষা। অপভাষাটা কি? অপভাষা হচ্ছে এক ভাষাগোষ্ঠীর লোক যখন অন্য ভাষা সঠিকভাবে না শিখে বা উচ্চারণ রীতি না বুঝে বিকৃতভাবে উচ্চারণ করে, তখন সেই বিকৃত ভাষাকেই বলা হয় অপভাষা। দেখো, ভাষা পড়েছি, উপভাষা পড়েছি, কিন্তু অপভাষাটা কি? কিছু ভাষাগোষ্ঠীর মানুষ আছে যারা হয়তো ঠিকঠাক উচ্চারণ রীতি মেনে চলতে পারে না, বা অল্প শিক্ষিত মানুষ, তারা কিন্তু একটা শব্দকে অন্যভাবে উচ্চারণ করে, ঠিক আছে? এবং সেই যে উচ্চারণ রীতিগুলো, সেগুলো অনেকাংশেই বিকৃত এবং ভুল, তো সেগুলোকেই বলা হয় অপভাষা। যেমন স্টেশন, যে কথাটা আমরা বলি, একটা ইংরেজি শব্দ স্টেশন, এটাকে কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পারি যে সঠিকভাবে না জেনে, না উচ্চারণ রীতি শিখে বেশিরভাগ মানুষ, কিছু মানুষ রয়েছে, বেশিরভাগ নয়, যারা অল্প শিক্ষিত, তারা কিন্তু এটাকে টিউশন বলে থাকে, ঠিক আছে? এমনকি আবার ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কথাটাকে অনেকে বলে হচ্ছে মাছের টক সাহেব। এটা বলতো আগেকার দিনে নীলকর সাহেবদের যে ম্যাজিস্ট্রেট ছিল, তো সেই ম্যাজিস্ট্রেটকে অনেক মাছের টক সাহেব। তো এই যে এগুলো উচ্চারণ রীতি কিন্তু বিকৃত উচ্চারণ রীতি, ঠিক আছে? তাহলে কিছু গোষ্ঠীর মানুষ আছে, ভাষা গোষ্ঠীর, যারা ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারে না এবং সেগুলোকে বিকৃত ভাবে একটা রূপ দিয়ে দেয়, সেটাকেই বলা হয় অপভাষা। এবার তোমাদের সামনে আলোচনা করব শ্রুতির ধ্বনি। সেটা আলোচনা করার আগে একবার বলে রাখি যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছানোর জন্য। আর আমার থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে বিষয়গুলো রয়েছে, মেজর 3, 4, 5, প্রত্যেকটা বিষয় নিয়ে পরপর আলোচনা রয়েছে। তোমরা সেগুলো অবশ্যই দেখবে, ফলো করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবার দেখো, আগে যে বিষয়গুলো রয়েছে, মানে এর আগে অপভাষা এবং শ্রুতিধ্বনির আগে আরো অনেকগুলো টিকা রয়েছে, যেগুলো আমি আলোচনা করেছি। এবং তোমাদের ভাষা চর্চা ও ভাষা বিজ্ঞান থেকে যা প্রথম থেকে সিলেবাসে রয়েছে, সব কটা আলোচনা দেওয়া আছে। যারা এখনো দেখোনি, তারা অবশ্যই দেখে নিও এবং কেমন লাগলো ক্লাস আমাকে অবশ্যই জানিও। দেখো, শ্রুতির ধ্বনি কি? শ্রুতির ধ্বনিকে আমরা বলতে পারি অনেকাংশে মধ্য ব্যঞ্জনাগম। কেন বলতো? কারণ কোন একটা ধ্বনির মধ্যে, কোন একটা শব্দ যখন আমরা উচ্চারণ করি, সেই শব্দে কিছু বাড়তি ধ্বনি মাঝখানে প্রবেশ করে যায়, যার জন্য সেটাকে বলি আমরা শ্রুতির ধ্বনি বা মধ্য ব্যঞ্জনা গম। এখানে কি দিয়েছি আমি, যে অতিরিক্ত ধ্বনি যখন শব্দের মাঝে ব্যবহৃত হয়, তখনই তাকে বলা হয় শ্রুতির ধ্বনি। এবার শ্রুতির ধ্বনিটা কিরকম দেখো, এখানে হ শ্রুতি এবং অন্তস্থ শ্রুতি দুটোই কিন্তু ব্যঞ্জন। আবারও বলছি যে এখানে কোনো স্বরধ্বনি নয়, ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে এবং মাঝখানে। তো দেখো, হ শ্রুতি কিভাবে এলো, এখানে বিপুলা আছে, এখানে বেহুলা আছে, তো বিপুলা থেকে যে বেহুলা হয়েছে, এখানে পটা কিন্তু হ হয়ে গেছে। যেহেতু অতিরিক্ত একটা ব্যঞ্জন ধ্বনি এখানে প্রবেশ করে গেছে, তো এটাকে বলবো আমরা হচ্ছে হটাকে হ শ্রুতি বা হ শ্রুতির ধ্বনি। এবং এখানে উন্তস্থ শ্রুতির জায়গায় উন্তস্থ একটা ব্যঞ্জন ধ্বনি, এখানে ছিল মোদক, দয়ের জায়গায় কিন্তু এখানে পরিবর্তন হয়ে হয়েছে উন্তস্থ ধ্বনি, সেই জন্য এটাকে বলবো উন্তস্থ শ্রুতি হয়েছে এই উদাহরণের মধ্যে। তোমরা এটাকে মধ্য ব্যঞ্জনা গমও বলতে পারো উচ্চারণের দিক দিয়ে। তারপরে দেখো, এখানে যে লৌহ, এখানে হ ছিল, এখানে সেটা পরিণত হয়েছে নোয়াতে এবং পরবর্তীতে হয়েছে নোয়া, অটা উন্তস্থ হয়ে গেছে এবং সরাসরি হ থেকে উন্তস্থে এটাই স্থানান্তরিত হয়ে গেছে এই ব্যঞ্জন ধ্বনিটা। সুতরাং এটাকে বলবো আমরা উন্তস্থ শ্রুতি। এইভাবে আমরা কিন্তু দেখতে পাই যে মধ্য ব্যঞ্জনাগম বা যে আমাদের শ্রুতির ধ্বনি, সেটা কিন্তু হয়ে থাকে একেবারে শব্দের মাঝখানে, কিন্তু এই ব্যঞ্জনগুলো এক্সট্রা কিছু ব্যঞ্জন এখানে প্রবেশ করে যায়, যখন সেটাকে আমরা বলি শ্রুতির ধ্বনি। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম খুব সহজ সিম্পল ভাষাতে অপভাষা কি, অপভাষার উদাহরণ, এবং তোমাদের শ্রুতির ধ্বনি কি, শ্রুতির ধ্বনির উদাহরণ। পরবর্তী ক্লাসে চলে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।